নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটু পুরনো দিনের রেসিপি। এই গরমের জন্যে খুবই উপযুক্ত দুধ লাউয়ের শুক্তো। আমার কুকিজম পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমে লাউ শরীরের পক্ষে খুবই উপযোগী, কারণ লাউয়ের মধ্যে জলের ভাগটা বেশি থাকে। সেই জন্য আমি এই গরমের তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি দুধ লাউয়ের শুক্তো। এটাতে মশলার পরিমাণ খুবই কম, বলতে গেলে নেই বললেই চলে। মাত্র একটা মশলা দিয়ে এই দুধ লাউয়ের শুক্তো তৈরি হয়ে যাবে। এর জন্য আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি। লাউটাকে পরিষ্কার করে ধুয়ে তার সামনে পিছনের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই খোসাটা যদি তোমরা ভাজা করে খেতে চাও তাহলে তোমরা এই খোসাটা একটু মোটা করে কাটবে, আর যদি তোমরা ভাজা না খেতে চাও তাহলে তোমরা খোসাটা একটু পাতলা করেই ছাড়িও। খোসা ছাড়ানো লাউটাকে আমি প্রথমে দু টুকরো করে নিয়েছি, তারপরে আবার দু টুকরো করে নিয়েছি প্রত্যেকটা ভাগকে। তারপরে সামান্য একটু মোটা মোটা করে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তারপর তাকে লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মোটা মোটা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কাটতে পারো, তবে এইভাবে কাটলে এই রেসিপিটাতে দেখতেও ভালো লাগে, আর লাউটা লম্বা লম্বা করে কাটায় লাউটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এর সাথে দিয়েছি 4 থেকে 5টার মতো উচ্ছে। উচ্ছেটাকে আগে প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে প্রথমে হাফ করে কেটে তারপরে হাফ সার্কেল আকারে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। এই রান্নায় কোনো হলুদ পড়বে না, কিন্তু সর্ষের তেলের জন্যে রান্নার কালারটা সুন্দর আসবে। তার মধ্যে বেশ খানিকটা বড়ি, বিউলির ডালের বড়ি আমরা লালচে করে ভেজে নিলাম। সেই তেলেই আমরা উচ্ছেগুলিকে ভাজার জন্যে দিয়ে দিলাম। আর এই উচ্ছে ভাজার জন্যে আমি হাফ চামচেরও একটু কম লবণ দিয়েছি। লবণ দিয়ে আমরা প্রথমে একটু নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে আমরা এই উচ্ছেটাকে একটু লালচে করে ভেজে তুলে নিলাম। সেই তেলেই আমরা 1 ছোট চামচ কালো সর্ষে দিয়েছি। সর্ষেটা যখন ফুটতে শুরু করবে সেই সময় আমরা তাতে আগে থেকে যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দেব। লাউটাকে ওই তেলে মিনিট 2 একটু ভেজে নেব। তারপর তাতে হাফ চামচের মতো লবণ দেব। লবণ দিয়ে আবারও আমরা ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। লবণটা দেওয়ার পরে লাউটা খুব তাড়াতাড়ি মজে যাবে এবং লাউয়ের থেকে জল বেরিয়ে আসবে। মিনিট 5 বাদে আমরা ঢাকা খুলে তাতে 1 বড় চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দেব। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, কারণ শুক্তোতে আমি আর অন্য কোনোভাবে লঙ্কার ব্যবহার করব না। আদা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমরা ঢাকা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নিয়েছি। এবার দেখো লাউয়ের থেকে খানিকটা জল ছেড়ে এসছে, লাউটা অনেকটা মজে গেছে। এবার আমরা আগে থেকে ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলি, ভাজা উচ্ছে আমরা এর সঙ্গে মিশিয়ে দেব। তোমরা উচ্ছের পরিবর্তে করলাও ব্যবহার করতে পারো। সমস্ত উপকরণগুলিকে ভালো মতো মিশিয়ে আমরা আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্যে রান্না হতে দেব কম আঁচে। উচ্ছে আর বড়ি যতক্ষণে লাউয়ের সঙ্গে একটু সেদ্ধ হয়ে আসবে ততক্ষণে আমরা অন্যদিকে একটা বাটিতে 3 বড় হাতার মতো দুধ নিয়েছি নর্মাল টেম্পারেচারে। তাতে 1 বড় চামচ আটা মিশিয়ে ভালো মতো, আটা বা ময়দা তোমাদের যেটা খুশি, ভালো মতো মিশিয়ে নিয়েছি দুধের সাথে। লাউয়ের সাথে উচ্ছে আর বড়িটাও বেশ খানিকটা মজে এসছে। এই সময় আমরা দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। আর এই বাটিটা ধুয়ে হাফ বাটির মতো
আমরা জল এটার সঙ্গে মেশাবো। আমাদের রান্না প্রায় শেষের দিকে। আমি যে জলটা মিশিয়ে এর মধ্যে দিয়েছি সেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি, তার জন্যে আমি খুবই দুঃখিত। এবার আমরা এতে স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দেব। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে। শুক্তোতে যেহেতু একটু উচ্ছে থাকে সেই জন্য একটু চিনি দিলে ভালোই লাগে। দেখো আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসছে। এবার সেই স্পেশাল মশলাটা আমি 1 বড় চামচ রাঁধুনি নিয়েছি। সেই রাঁধুনিটাকে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের যদি ইচ্ছে হয় একটু ভিজিট করে দেখতে পারো। লাউয়ের সাথে উচ্ছে আর বড়ি প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবার আমরা রাঁধুনি গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণের জন্যে মিনিট 3-4 জন্যে রেখে দেব। এই রাঁধুনি গুঁড়োর জন্যেই এই দুধ শুক্তো রেসিপিটা এতটা স্পেশাল আর ইউনিক হয়ে ওঠে। আমাদের লাউয়ের দুধ শুক্তো একদম রেডি। আমি পরিবেশন করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, তোমরা অবশ্যই এই গরমে একবার এই দুধ শুক্তো রেসিপিটা ট্রাই করে দেখো। লাউয়ের এই দুধ শুক্তো রেসিপিটা কম সময়ে এবং কম মশলায় এত সুন্দর তৈরি হয় যে একবার খেলে বারবার খেতে তোমাদের ইচ্ছে করবে। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।